আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা, আহত ১৯৭, ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের আশ্বাস, ভিন্ন সুর মার্কিন নৌবাহিনীর। পুরনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের স্কুলে হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এক নতুন এবং চরম উত্তেজনাকর মোড় নিয়েছে, যেখানে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ব্যাপক আক্রমণের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে পরিণত হয়েছে, যার ফলে অন্তত ১৭৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এই ঘটনা পুরো অঞ্চলে এক গভীর অনিশ্চয়তার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এই দুই দেশের মধ্যকার শীতল যুদ্ধ দীর্ঘদিনের, কিন্তু সরাসরি এই ধরনের বড় মাত্রার সংঘাত এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে, যা শুধু ওই অঞ্চলের জন্যই নয় বরং গোটা বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি স্বরূপ। প্রাপ্ত তথ্য অনুযায়ী গভীর রাতে এই আকস্মিক পরিস্থিতি শুরু হয় এবং ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং অ্যারো সিস্টেম বেশ সক্রিয় ভূমিকা পালন করলেও কিছু কিছু জায়গায় প্রতিরক্ষা বলয় ভেদ করে আঘাত হানার ঘটনা ঘটেছে, যার ফলেই এত বিপুল সংখ্যক মানুষের আহত হওয়ার এই পরিসংখ্যান সামনে এসেছে। আহতদের মধ্যে বেশিরভাগই সরাসরি আঘাতের চেয়ে বরং সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োবুড়িতে বা ধ্বংসস্তূপের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে প্রাথমিক মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পরপরই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের পরাশক্তিগুলো চরম উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ এই সংঘাত যদি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেয় তবে তা বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে সাপ্লাই চেনে এমন এক বিপর্যয় ডেকে আনবে যা সামলে ওঠা বর্তমান বিশ্ব অর্থনীতির জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার পেছনে সাম্প্রতিক সময়ের একাধিক কূটনৈতিক ব্যর্থতা এবং গোয়েন্দা তৎপরতার প্রভাব রয়েছে, যা পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। দর্শক, আপনাদের কি মনে হয় এই উত্তেজনা কি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে দ্রুত শান্ত হবে নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ইউরোপের দিকে নজর দিলে দেখা যায় ইতালির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে এক রহস্যময় ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে গভীর প্রশ্ন তুলে দিয়েছে এবং আধুনিক প্রযুক্তির যুগে প্রথাগত সামরিক ঘাঁটিগুলো কতটা সুরক্ষিত সেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। যদিও এই ঘটনায় কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে একটি ড্রোন কিভাবে এতগুলো রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইতালির মতো একটি দেশের সংরক্ষিত সামরিক এলাকার ভেতরে প্রবেশ করতে সক্ষম হল তা সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রাথমিকভাবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এটি কোনো রাষ্ট্রীয় মদতপুষ্ট কাজ নাকি কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীর সাইবার বা প্রযুক্তিগত অনুপ্রবেশের ফল তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। আপনারা যারা সামরিক প্রযুক্তি নিয়ে আগ্রহ রাখেন তারা জানেন যে বর্তমানে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রযুক্তি এতটাই সহজলভ্য এবং উন্নত হয়েছে যে খুব ছোট আকারের একটি ড্রোনও রাডারের সিগন্যাল এড়িয়ে কাজ করতে পারে, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এই ঘটনার পর ন্যাটো তাদের সদস্য রাষ্ট্রগুলোর সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা প্রোটোকল নতুন করে মূল্যায়নের নির্দেশ দিয়েছে এবং অ্যান্টি ড্রোন টেকনোলজি বা জ্যামিং সিস্টেম আরও ব্যাপকভাবে মোতায়েন করার ওপর জোর দিচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন ইউরোপ জুড়ে এখন নিরাপত্তা বাজেট এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের করের টাকার ওপর, কারণ প্রতিটি ঘাঁটিকে নতুন প্রযুক্তির আওতায় আনতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। এই ধরনের খবরগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনারা মিস না করেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে এক অদ্ভুত এবং সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে জাহাজ চলাচলের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং সতর্কতামূলক সুর শোনা যাচ্ছে মার্কিন নৌবাহিনীর তরফ থেকে, যা আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে এক গভীর বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে।
হরমুজ প্রণালী এমন একটি জলপথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় শতভাগ পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সামান্যতম উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি কয়েক ডলার বাড়িয়ে দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের যাতায়াত খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উপর। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছেন যে তার প্রভাব এবং নীতির কারণে এই অঞ্চলে কোনো দেশ বাণিজ্যিক জাহাজে বাধা দেওয়ার সাহস করবে না এবং বৈশ্বিক বাণিজ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, যা মূলত তার রাজনৈতিক প্রচারণার একটি অংশ এবং তার শক্তিমত্তা প্রদর্শনের একটি কৌশল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কিন্তু মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট, যারা মূলত এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তারা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে হরমুজ প্রণালী এবং তৎসংলগ্ন জলসীমায় বর্তমানে এক জটিল এবং উচ্চমাত্রার ঝুঁকির পরিবেশ বিরাজ করছে। তাই বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং প্রয়োজনে আন্তর্জাতিক কোয়ালিশন ফোর্সের সাথে সমন্বয় করে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এই দুই ভিন্নধর্মী বার্তার কারণে মেরিন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়াম রেট অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে, কারণ তারা রাজনীতিকদের আশ্বাসের চেয়ে মাঠ পর্যায়ে থাকা সামরিক বাহিনীর মূল্যায়নকেই বেশি গুরুত্ব দেয়। আপনারা যারা ইকোনমিক ট্রেন্ড ফলো করেন তারা বুঝতে পারছেন যে ইন্স্যুরেন্স খরচ বাড়ার মানেই হল পরিবহন খরচ বৃদ্ধি পাওয়া, যা শেষ পর্যন্ত বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তারা মিত্র দেশগুলোর সাথে মিলে পেট্রোলিং বাড়িয়েছে ঠিকই, কিন্তু সমুদ্রের বিশাল বিস্তৃতি এবং বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে ছোট ছোট ফাস্ট বোট বা ড্রোনের সাহায্যে যে কোনো সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানের খবর সারা বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, যেখানে পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে যে সম্পূর্ণ পুরনো এবং ক্রুজিপূর্ণ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তারা ইরানের একটি ভবনে অভিযান চালিয়েছে, যা পরবর্তীতে একটি সাধারণ স্কুল হিসেবে চিহ্নিত হয়েছে। আর এই ঘটনাটি আধুনিক গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে এক বিশাল আন্তর্জাতিক বিতর্কের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সনদে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা সাধারণ নাগরিকদের ওপর যে কোনো ধরনের সামরিক অভিযান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সামরিক বাহিনী এমন একটি মারাত্মক ভুল করে, তখন তা শুধুমাত্র একটি সাধারণ ত্রুটি হিসেবে দেখার কোনো সুযোগ থাকে না, বরং এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক গভীর আস্থার সংকট তৈরি করে। জানা গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সিগন্যাল ইন্টেলিজেন্স বা প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে খবর ছিল যে উক্ত ভবনটি একটি গোপন সামরিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেই তথ্যটি যে কয়েক মাস আগের পুরনো এবং বর্তমানে সেখানে স্থানীয় প্রশাসন একটি স্কুল পরিচালনা করছে, সেই হিউম্যান ইন্টেলিজেন্স বা মাঠ পর্যায়ের তথ্য হালনাগাদ করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ঘটনার পর জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে, যাতে ভবিষ্যতে এই ধরনের মারাত্মক ভুলের পুনরাবৃত্তি না ঘটে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ওই অঞ্চলে এমনিতেই উত্তেজনার পারদ চরমে, ফলে এই ভুলটি কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে বেশ দুর্বল করে দিয়েছে এবং তাদের মিত্র দেশগুলো প্রকাশ্যে এই ঘটনার সমালোচনা করতে বাধ্য হয়েছে, কারণ এই ধরনের অপারেশনাল ফেলিয়ার কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন যে আধুনিক স্যাটেলাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও গোয়েন্দা সংস্থাগুলোর এই ধরনের ভুল কেবলই প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পেছনে মাঠ পর্যায়ে মানুষের সংযোগের অভাব দায়ী? আপনাদের চিন্তাভাবনা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের একটি অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় সফল অভিযানের দাবি, যা যদি সত্যিই ঘটে থাকে তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার সমীকরণকে চিরতরে বদলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিউক্লিয়ার বিশেষজ্ঞরা। ইসরায়েল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে দাবি করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই শান্তিপূর্ণ নয় এবং তারা যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে বদ্ধপরিকর, যার ধারাবাহিকতায় তারা এই অভিযানের দাবি করেছে, যদিও তারা এটি স্পষ্ট করেনি যে এই আঘাত কোনো সাইবার আক্রমণ নাকি ফিজিক্যাল ইনকারশন বা সরাসরি ভৌত অভিযান ছিল।
অন্যদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এবং ইরানের নিজস্ব সূত্রগুলো এই দাবির সত্যতা নিয়ে এখন পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরান দাবি করছে যে তাদের সকল পারমাণবিক স্থাপনা, যেগুলি বেশিরভাগই মাটির অনেক গভীরে এবং শক্তিশালী কংক্রিটের আস্তরণে সুরক্ষিত, তা সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদ রয়েছে। এই পাল্টাপাল্টি দাবির মধ্যে আসল সত্য যাই হোক না কেন, এই খবরটি বিশ্বজুড়ে এক ধরনের স্নায়ুচাপ তৈরি করেছে, কারণ পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের দুর্ঘটনার অর্থ হল ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি, যা কোনো নির্দিষ্ট দেশের সীমানায় আটকে থাকে না, বরং বাতাসের মাধ্যমে আশেপাশের অনেক দেশ এবং পরিবেশের জন্য এক অপূরণীয় বিপর্যয় ডেকে আনতে পারে। আপনারা যারা গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ নিয়ে ভাবেন, তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে এই ধরনের সংঘাত শুধু মানুষের জীবন নয়, বরং আমাদের এই সুন্দর পৃথিবীর ইকোসিস্টেমের জন্যই কতটা ভয়ঙ্কর হতে পারে। এই পরিস্থিতির কারণে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো বিশ্ব পরাশক্তিগুলো এক বিরল ঐক্যের সুর বাজিয়ে উভয় পক্ষকে সতর্ক করেছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে কোনো ধরনের সামরিক উস্কানি শুরু হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির দিকে মোড় নিতে পারে, যা কারো জন্যই কাম্য নয়।